যদি মুসলিম হিসাবে তোমার পরিচয় দিতে চাও, কালকে আমাদের কঠিন ময়দানে তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, অবশ্যই অবশ্যই তুমি তোমার কাছে যদি কেউ কোনো কিছু আমানত রাখে, আমানত রক্ষা করো, আমানতের খেয়ানত করিও না, তাহলে মুসলিম নাম হিসেবে থাকতে পারবা, আসল মুসলমান হতে পারবা না। আমরা কি আসল মুসলমান হতে চাই? আমরা কি আসল মুসলমান হতে চাই? কে কে চাই? হাত তুলে আল্লাহকে দেখা, কারণ আল্লাহু আকবার। হাত নামান ইনশাআল্লাহ। একটু ঘুম ভাঙলো নাকি? ঘুম ভাঙাই জুমার দিন আসলে একটু ঘুম আসে, সারাদিন কাজ করি, বিশেষ করে গ্রামে। এই জন্য গ্রামে খতিবগিরি করে মজা নেই, কারণ মনে হয় যেন কবরস্থানে বয়ান করি। কবরস্থানে যদি বিয়ের যাই বয়ান করি তো এটাও যেমন মজা লাগবে, তো ঠিক এইরকম গ্রাম অঞ্চলে জুমার নামাজ পড়াই ওরকম মজা লাগে। সবাই আমরা থাকি ঘুমাইয়া, হুজুর কি বলে কপালের উপরেতে চলে যায়, সময় মতন ঘড়ির দিকে টাকায়া একদম বড় বড় শব্দ করি টাকায়, এটা হুজুর টাইম তো হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই জন্য হেদায়েত নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতেই সর্বপ্রথম আমাদেরকে পাঠাইছে। জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছে। যেমন বাড়ি থেকে সকালবেলা বাজার করার জন্য বের হয়ে যায়, ইনকাম করার জন্য ফজরের পরে বের হয়, সন্ধ্যার সময় আবার বাড়িতে ঢোকে। এখন যে যত বেশি ইনকাম করতে পারবে সে তত টাকা নিয়ে বাড়িতে উঠতে পারবে, যে যত কষ্ট করবে সে তত কষ্টের ফল পাবে, আর যে যত অবহেলায় সময়টা লস করবে সে তত ক্ষতির সম্মুখীন হবে। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমানত। সময় সংক্ষেপ, তো আলোচনা লম্বা ছিল, সংক্ষিপ্ততার সাথে একটা হাদিস নিয়ে আলোচনা করব আজকে। আলোচনার বিষয় কি? আমানত। বলেন, আলোচনার বিষয় কি? আমানত। আমানত এটা মুসলিমের একটা সম্ভ্রম, মুসলিমের বৈশিষ্ট্য। আমানত রক্ষা করা প্রত্যেক মুসলমানের একটা তার সিফা বা কোয়ালিটি মেনটেন করতে গেলে আমানত ঠিক রাখতে হবে, তাহলে মুসলিম হওয়া যাবে। আর যদি মুসলিম কোয়ালিটি ঠিক না রাখতে চায়, যে না আমি নামে মুসলিম থাকতে চাই, তাতে সে যেন আমানত খেয়ানত করে। আমরা জানি মুনাফিকদের আলামতের ভিতরে একটি আলামত হল আমানতকে খেয়ানত করা। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت মানুলি সিত্তান মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের পক্ষ থেকে 6টি জিনিসের জামিন হয়ে যাও, জিম্মাদার হয়ে যাও। যদি 6টি জিনিসের জামিন হও, আমরা প্রশ্ন করলাম তাহলে কি হবে? রাসূল বলতেছেন, আমি তোমাদের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তো রাসূল বলতেছেন 6টি কাজ করো, 6টা কাজ করো, 6টা জিনিসের উপরে দণ্ডায়মান থাকো, ইস্তেকামতের সাথে থাকো, এবং তুমি আমাকে বলো আমি 6টি জিনিস আমি পালন করতে পারবো, তাহলে আমি অবশ্যই, রাসূল বলতেছেন, আমি অবশ্যই তোমার জিম্মাদার হয়ে যাব কিয়ামতের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। হযরত উবাদা ইবনে সামিত বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নিজেদের পক্ষ থেকে যদি 6টি বিষয়ের জামিনদার হয়ে যাও, তোমরা যদি আমাকে কথা দিতে পারো 6টা জিনিসের প্রতি তোমরা খেয়াল রাখবে, 6টা আমানতকে রক্ষা করতে পারবে, আমি রাসূল কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের জামিনদার হয়ে যাব। রাসূল কি হবে? আমাদের জিম্মাদার হয়ে যাবে। 1 নাম্বার, ইসদুকু ইদা হাদাসাকুম ওয়া আফু ইদা ওয়া'আদতুকুম ওয়া আদ্দু ইদা তুমিনতুম ওয়াহফাযু ফুরুজাকুম ওয়া গুদ্দু আবসারাকুম ওয়া কুফফু আইদিয়াকুম। বলেন সুবহানাল্লাহ। বেশি কঠিন নয়, সহজ বিষয়। 1 নম্বরে বলতেছেন, ইসদুকু ইদা হাদাসাকুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলো। কথা বলার সময় কি বলো? সত্য বলো। তো এটা কঠিন কিছু? কঠিন। কাদের জন্য কঠিন? যারা মুনাফিক, মুনাফিকদের জন্য সত্য কথা বলা কঠিন। আর যারা
নাশুক্রিয়াকারী, অকৃতজ্ঞশীল, কাফের, মুশরিক এবং মুনাফিক এদের জন্য সত্য কথা বলা খুব কঠিন। যেমন তিতো জিনিস খাওয়া অসুস্থ ব্যক্তির জন্য যেমন কঠিন, তো মুনাফিকদের জন্য সত্য কথা বলাটাও বিশাল কঠিন। মুনাফিক মসজিদের হুজুরও হতে পারে, মুনাফিক শুধু মুসল্লি মুনাফিক হয় তা, মসজিদের ইমাম সাহেব সেও মুনাফিক হতে পারে, পারে কি পারে না? তার মুনাফিক হওয়ার জন্য আলাদা কোনো বৈশিষ্ট্য দরকার না, যে মুনাফিকদের চেহারা কালো থাকবে, মুনাফিকদের দাড়ি থাকবে না, মাথায় টুপি থাকবে না, এরকম কোনো বৈশিষ্ট্য নয়। নামাজি ব্যক্তিরাও মুনাফিক হতে পারে, চিল্লা বলেন ঠিক কিনা? তো কথা বলতে সত্য কথা বলতে হবে, আর সত্য কথা পারে না কে? যে মুনাফিক। মুনাফিক ব্যক্তি কখনো সত্যর পথে অবিচল থাকতে পারে না, সর্বহালাতে মিথ্যা বলে, কথা বললেই সে মিথ্যা দিয়ে শুরু করে, এর নাম হলো মুনাফিক। রাসূল বলতেছেন, তোমরা যদি ৬টা বিষয়ের জামিনদার হও, ১ নম্বরে যদি কথা বলার সময় সত্য, সর্বদা সত্য বলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমাদের জামিনদার হয়ে যাব। কিয়ামতের ময়দানে তুমি যদি কোনো বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যাও, আমি রাসূল তোমাকে সুপারিশ করে জান্নাত প্রাপ্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ১ নম্বর বৈশিষ্ট্য অর্জন করতে হবে, মিথ্যা বলা যাবে না। সেটা হাসি তামাশা, তুচ্ছ তাচ্ছিল্য ভাবেও মিথ্যা বলা যাবে না, এমনকি বাচ্চাদের সাথেও মিথ্যা বলা যাবে না। আমরা বাচ্চাদের সাথেও মিথ্যা বলি, কি বলি না? বাচ্চাদের সাথে মিথ্যা বলে কিনা? বাচ্চা বাহিরে রাত্রে বের হওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছে, তো বাবা বলতেছে বাহিরে ভয় আছে, কুকুর আছে, বাইরে যেও না, তোমাকে কামড় দিবে, বাহিরে ভূত আছে, বাহিরে পেতনি আছে, কি বলে না? বলে কি না? মিথ্যা বলে। বাচ্চাকে বলে তুমি বাহিরে যেতে পারবে না, বাহিরে কুকুর আছে, কুকুরে তোমাকে কামড় দিবে। বাচ্চা বাস্তবে বাহিরে চলে গেছে, যে দেখলো কোনো কুকুর নাই, কোনো ভয়ের কিছু নাই, এবারে মিথ্যাবাদী, আপনি নিজে মিথ্যাবাদী হয়ে গেলেন তার কাছে, এটা সে মনে করবে এটা হলো আর্ট, এটাই মনে হয় শিক্ষা। বাচ্চারা এবার মিথ্যা বলা শুরু করবে, এবার আপনিও মিথ্যা, ওর কাছে জিজ্ঞেস করবেন তুমি কি আমার পকেট থেকে টাকা নিয়েছো? বলবে না, টাকা নেই নাই। কি বলবে? বাচ্চাকে জিজ্ঞেস করেন আমার পকেটে ১০০ টাকা ছিল, তুমি কি নিয়েছো? বাচ্চা বলবে না, নেই নাই। এখন এই বাচ্চাকে এই চুরি করা কে শিখাইলো? মিথ্যা বলা কে শিখাইলো? তার নিজের বাবাই শিখাইলো মিথ্যা বলা। এই জন্য বাচ্চাদের সাথেও মিথ্যা বলা যাবে না, বড়দের সাথেও না, ছোটদের সাথেও না, স্ত্রীর সাথেও না, এরপরে এমনকি নিজের গোলাম, শ্রমিক, কর্মচারীদের সাথেও মিথ্যা বলা যাবে না। মিথ্যা কোন হালাতে মিথ্যা বলা যাবে না। ২ নম্বরে রাসূল বলতেছেন, ২ নম্বরে জিম্মাদার হও, ওয়াফু ইযা ওয়া'আদতুম, যখন তোমরা ওয়াদা করো, যখন তোমরা মানুষকে কথা দাও, তখন সেই কথা রক্ষা করো। ওয়াদা করে সেই ওয়াদা পূরণ করো, ওয়াদা কখনো তোমরা ভঙ্গ করিও না, ওয়াদা রক্ষা করো। টাকা নিয়েছেন ধার, ১০০০ টাকা আজকে নিয়েছেন একজন ভাইয়ের কাছ থেকে, এক মুসল্লি ভাইয়ের কাছ থেকে ১০০০ টাকা নিয়েছেন, তো বললেন আগামী সপ্তাহে শুক্রবার তোমাকে দিয়ে দিন। তো ওই শুক্রবার আপনি মসজিদেই আসেন না, কেন? টাকা দেবেন, অন্য মসজিদে নামাজ পড়ছেন, যে এই মসজিদে আসলে তো সেই ভাই আমার কাছে টাকা চাইবে, যাবো না আজকে মসজিদে, আর এক মসজিদে নামাজ পড়ছেন। যেই দোকানদারের কাছ থেকে বাকি খায়, যেদিন দেওয়ার কথা সেই দিন যায় না, এরপর থেকে ওই দোকান থেকে বাকি খাওয়া বন্ধ করে দেয়, অন্য দোকান থেকে কেনাকাটা শুরু করে। আছে না নাই? জাহেল, এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার জীবন থাকাকালীন, আমার ধমনীতে ১ ফোঁটা রক্ত থাকাকালীন আমার কথা ১ ফোঁটাও নড়চড় হবে না, এর নাম হলো মুসলমান। চিৎকার মেরে বলেন ঠিক কি না? এর নাম মুসলমান। শুধু মুসলমান, লম্বা জামা, বিশাল বড় দাড়ি, বিশাল উঁচু একটা টুপি, বিশাল বড় আলেম সাজ, অনেক বড় হাজি সাহেব, অনেক বড় মুফতি সাহেব, এই সমস্ত লকবে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে। আল্লাহর কাছে কোনো দাম আপনার ১ জাররা পরিমাণ নাই, যদি আপনার মেইন বৈশিষ্ট্য ঠিক না থাকে। বিশাল একটা ফ্যাক্টরি বানাইল, এই ফ্যাক্টরিতে
অনেক দামি বিস্কুট পাওয়া যায়। এখন বিস্কুটের প্যাকেট এত সুন্দর করে সাজাইলেন, প্যাকেটের দামই বেড়ে 100 টাকা। প্যাকেটের ভিতরে বিশাল আয়োজন, বিশাল কারুকার্য, অনেক বিনিয়োগ করা হয়েছে, অনেক বড় বাজেট প্যাকেটের জন্য, কিন্তু বিস্কুট ভালো না। বিস্কুট কিনা ভালো না, এই বিস্কুট চলবে, বিস্কুট কেউ খাবে, তখন সবাই বলবে আরে বেয়াকুফ, এই বিস্কুট তো মেইন উদ্দেশ্য হলো বিস্কুট খাওয়া, প্যাকেট কে কিনবে? প্যাকেট কি আমরা কেউ কিনি? বিস্কুটের সাথে প্যাকেটও ফিরি। এখন প্যাকেট দামি করলাম, বিস্কুট দামি নয়, তাহলে এই প্যাকেটের কোনো মূল্য মানুষের কাছেও যেমন নেই। বান্দা মুসলিম দাবি করেছে যে তার প্যাকেট মূল্যবান করেছে, কিন্তু তার আখলাক নেই, তার চরিত্র ঠিক নেই, রসুলের আদর্শ তার ভিতরে নেই। সে যতই আশিকের রাসূল দাবি করুক না কেন, আল্লাহর কাছে সে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ তার মূল্য নাই। চিৎকার মেরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল বলতেছেন 1 নাম্বার হলো তোমরা কথা বললে সত্য কথা বলো। 2 নাম্বারে তোমরা যখন ওয়াদা করবে ওয়াদা পূরণ করো। কথা যখন দিয়েছো, জীবন থাকতে কথা 1 সুদ পরিমাণ নড়চড় করা যাবে না। তোমার যতক্ষণ পর্যন্ত তোমার ধমনীতে 1 ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার ওয়াদা খেলাফ করা চলবে না। এটা হলো মুসলমানের কাজ। 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াদু ইদা তুমিনতুম, তোমাদের নিকট আমানত রাখা হলে তা রক্ষা করো, তা আদায় করো। আমানত রক্ষা করতে হবে। আমানত শুধু টাকা পয়সা দিয়ে আমানত রাখা হয় না, আমানত কথা দিয়েও হয়। কি দিয়ে হয়? শুধু টাকা পয়সা, একজনে আপনার কাছে 500 টাকা আমানত রাখলো, এটাই শুধু আমানত, আর কিছু আমানত নাই? আছে। আপনার কাছে কেউ টাকা রাখলো আমানত, এরপরে কেউ যদি আপনার কাছে একটা কথা বলে, এই কথাটা তোমার কাছে আমানত দিলাম, কাউকে বলবা না, কথাটা শুধু তোমাকেই বললাম, আমি আজ থেকে 2 দিন পরে প্রবাসে যাব, কাউকে জানাবা না তোমার কাছে কথাটা আমানত। 2 দিন পরে, কারণ আমার অনেক শত্রু আছে, তারা যদি জানে যে আমার বিষয় হয়ে গেছে, আমি কালকে রওনা দিব, তারা আমার কি করবে? বিপদগ্রস্ত অবস্থায় ফেলানোর চেষ্টা করবে। এই জন্য আমি এই কথাটা তোমাকে আমানত দিলাম, আমি কালকে, তুমি আমার বন্ধু, তুমি আমার প্রাণ প্রিয়, তো এই জন্য আমি তোমার কাছে কথাটা আমানত দিলাম। আগামীকালকে আমি আমার ফ্লাইট, আমি কালকে রওনা দিব, তুমি কথাটা তোমার কাছে আমানত দিলাম, তুমি কাউকে জানাবা না। আবার আপনি আবার আরেকজনের কাছে এই কথাটা আবার আমানত দিচ্ছেন, এই শোন, আগামীকালকে আমার বন্ধু এই বিদেশ যাবে, তো তোমার কাছে কথাটা আমানত দিলাম, তুমি আবার কেউ করবে না। এরকম লোক আছে না? মানে একজন তার কাছে আমানত দিচ্ছে, সে আবার ট্রান্সফার করে আরেকজনের কাছে। এই ট্রান্সফার মার্কা মুসল্লি আছে না নাই? এরকম মুসলমান, এরা খেয়ানত করেছে। এরা মুসলমান হতে পারে, কিন্তু আমানতের খেয়ানত যে করে, তার ভিতরে মুসলিমদের বৈশিষ্ট্য নাই। সে নামে মুসলমান আছে, কিন্তু তার বৈশিষ্ট্য নাই। বাস্তবে সে একটা আম গাছ, কিন্তু আম দেয় না গাছে। গাছ কিন্তু আম গাছ, কিন্তু কোনো বছরে আম হয় না, তাহলে ওই আম গাছও কেউ রাখবে না। মালিক 1 বছর 2 বছর দেখবে, 2 বছর দেখার পরে দেখবে যখন যখন হয় না, এটাকে রেখে কোনো লাভ নাই, কেটে ফেলাও। তখন যদি মসজিদে ইমাম সাহেব যদি বাধা দেয়, আহারে আপনি কেন গাছ কাটতেছেন, তখন সে বলবে হুজুর, এই গাছ আমার কোনো কাজে আসে না, আমার কোনো ফল দেয় না, আমার কোনো উপকারে আসে না, অতএব তাকে নিয়ে আমি আর কি করব? এখন চিন্তা করছি একে কেটে কেটে যদি কোনো কাজে লাগানো যায় কাজে লাগাবো, যদি কোনো কাজে লাগানো না যায় তাহলে একে টুকরা টুকরা করে আমার চুলার লাকড়ি হিসাবে ব্যবহার করব। তো মানুষ থেকে যখন মুসলমানের যখন বৈশিষ্ট্য থাকবে না, আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে আমি তাহলে মানুষ দিয়ে কি করবো? মানুষ আমার কোনো কাজে আসে? মানুষ কি আমার কোনো উপকারে আসে? অতএব এই মানুষ আমার কোনো কাজে যখন আসে না, এই মানুষ আমি কিয়ামতের ময়দানে লাকড়ি হিসাবে জাহান্নামকে প্রজ্বলিত করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য রাসূল বলতেছেন তুমি যদি মুসলিম হিসাবে তোমার পরিচয় দিতে চাও, কালকে আমাদের কঠিন ময়দানে তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, অবশ্যই অবশ্যই তুমি তোমার কাছে যদি কেউ কোনো কিছু আমানত রাখে, আমানত রক্ষা করো, আমানতের খেয়ানত করিও না, তাহলে মুসলিম নাম হিসেবে থাকতে পারবা, আসল মুসলমান হতে পারবা না। আমরা কি আসল মুসলমান হতে চাই? আমরা কি আসল মুসলমান হতে চাই? কে কে চাই? হাত তুলে আল্লাহকে দেখায়, বলেন আল্লাহু আকবার। হাত নামান ইনশাআল্লাহ। একটু ঘুম ভাঙবো নাকি? ঘুম ভাঙাই
জুমার দিন আসলে একটু ঘুম আসে, সারাদিন কাজ করি, বিশেষ করে গ্রামে। এই জন্য গ্রামে খতিবগিরি করে মজা নেই, কারণ মনে হয় যেন কবরস্থানে বয়ান করি। কবরস্থানে যদি বিয়েতে যাই বয়ান করি তো এটাও যেমন মজা লাগবে, তো ঠিক এইরকম গ্রাম অঞ্চলে জুমার নামাজ পড়াই ওরকম মজা লাগে আর কি। সবাই আমরা থাকি ঘুমাইয়া, হুজুর কি বলে কপালের উপরেতে চলে যায়, সময় মতন ঘড়ির দিকে টাকায়া একদম বড় বড় শব্দ করি টাকায়, এটা হুজুর টাইম তো হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই জন্য হেদায়েত নসিব করেন বেশি। কারণ নসিহা আদ-দীনুন নসিহা, যে যত বেশি নসিহা শুনবে সে তত দ্বীনের ভিতরে প্রবেশ করতে পারবে। আর নসিহা থেকে যত বঞ্চিত হবে তত পথভ্রষ্ট হবে মানুষ। কিছু মানুষ আছে হুজুর আর কি বয়ান করে, কত বয়ান শুনলাম, কত জায়গায় গেছি, ও বড় বড় বক্তাদের বয়ান শুনছি। আরে বলু আপনি কি হুজুর, আর আপনার সাথে বড় হুজুরের বয়ান শুনছি না, কোনো কাজে লাগে না। আমার মতন ব্যক্তির পাল্টানোর মতন শক্তি আল্লাহ দুনিয়াতে কারো দেয় নাই। আমি আমার মতনই থাকবো, আমি যেটা বুঝছি ওইটাই বুঝছি, আমার আর কিছু বোঝা লাগে। আমি ভালোই বুঝছি হুজুর, বিদেশ দেশ বিদেশ সফর করছি, হ্যাঁ আপনার সাথে ভালো বুঝছি। আপনি আর কয় বছর বয়স? আমার বয়স 90 বছর হয়েছে। আপনি আমার আর কতটুকু পরিবর্তন করতে পারবেন? আপনার থেকে বড় 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 লম্বাওয়ালা হুজুর, জুব্বাওয়ালা হুজুর, কত বিষয়ে হুজুর আমার নসিহত করলো, কোনোটাই ধরলো না। আর আপনি কোন জায়গায় টুম্পা হুজুর আসছেন, হ্যাঁ কে আসে না নাই? তো আল্লাহ রসুল বলতেছেন এদের কপালে হেদায়েত নসিব হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। এরকম বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে থেকে থাকে, আমাকে সহ প্রত্যেককে এই বৈশিষ্ট্য থেকে আমাদের রোগ মুক্তি করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, এজন্য যেখানেই নসিহত পাবেন সেখানেই বসে যাবেন। আপনি এখন সফরে যাবেন চট্টগ্রাম, তো এখন দেখতেছেন মহিফলে গাড়ি আসার সময় আছে আধা ঘন্টা। আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, দেখছেন যে মসজিদে নামাজের পরে মহিফল মসজিদে ইমাম সাহেব একটু নসিহত করতেছে, বসে যাবেন ওখানে, একটু জিকির করতেছে, বসে যাবেন জিকিরের মজলিসে, এটার নাম মুসলমান। তাহলে আল্লাহ কার কোন সময় কোন কথা হেদায়েতের দরিয়া হয়ে যায় কেউ বলতে পারে। এজন্য নসিহত থেকে দৌড়ানো যাবে। নসিহত করলে অনেকে মনে করে হুজুর মনে আমার শত্রু হয়ে গেছে, আমার দোষটাই হুজুরের চোখে পড়ে, আর কারো দোষটা পড়ে না। হুজুর শুধু আমার উপরে শত্রুতা করে, কিন্তু হুজুর কারোর উপরে শত্রুতা করে নসিহত করে, বরং সবার জন্য আম নসিহা, প্রত্যেকের জন্য উপকারী। বাচ্চাদেরকে যদি বলা হয়, ছোট 3 বছরের বাচ্চাদেরকে যদি কেউ বলে, বাচ্চারা তোমরা কেউ পুকুরের পাশে যাইও না, পুকুরের পাশে গেলে পানিতে পড়ে গেলে সাঁতার কাটতে পারবা না, মরে যাবা। আচ্ছা, যে বলছে বাচ্চাদের উপর শত্রুতা করে বলছে। এখন একটা বাচ্চা পানিতে নামছে, নাইমে সে পানি ধরে খেলাধুলা করতেছে। এখন ওই ব্যক্তি সে কী করছে, বাচ্চাকে টাইনে হেসলে নিয়ে আসতেছে, বাচ্চা কান্নাকাটি করতেছে, হুজুরে মারতেছে, যে ব্যক্তি বলতেছে তারে মারতেছে, গালাগালি করতেছে, তারপরে তাকে ছাড়তেছে না। কেন? কারণ সে ভুল পথে আছে। এই পথে যদি সে থেকে যায় আর কেউ যদি তাকে বাধা না দেয়, নসিহা না করে, সে তো জাহান্নামের পথ ভ্রষ্ট হয়ে যাবে। বাচ্চা যদি পানিতে পড়ে যায়, পানিতে পড়িয়ে সে মরিয়ে যাবে। অতএব তাকে যেভাবেই হোক এখান থেকে উঠাইতে হবে। এই জন্য হুজুররা আলেমরা অনেক সময় চিল্লা পাল্লা করে, ধমক দিয়ে হলেও, নসিহা করে হলেও, গরম কথা নরম কথা একই কথা বারবার বলে 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 এই পথ থেকে ফিরানোর চেষ্টা করে। চিৎকার মেরে বলেন ঠিক কি ঠিক না? কে আমি কি ভুল বললাম নাকি কথা? আমার কথা কি ভুল মনে হচ্ছে? আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আমানত রক্ষা করতে হবে। কেউ যদি কথার আমানত দেয়, এই আমানত রক্ষা করতে হবে। এই কথা আর কারো কাছে বলা যাবে। কেউ যদি টাকা আমানত রাখে, ওই আমানত খেয়ানত করা যাবে না। কেউ যদি জমি আপনার কাছে ভাড়া দেয়, সেই জমি নকল দলিল করে নিজের নামে লেখানো যাবে না, তাহলে আমানত খেয়ানত করা হবে। আমানত কি করা হবে? কেউ যদি আপনাকে বসায় রাখে, বাজারে একজনে ব্যাগ ধরাই দিয়েছে, এটা একটু ধরেন, আমি একটু আসতেছি। এখন আপনি কি করলেন, ব্যাগের ভিতরে দেখছেন বাদাম, খাওয়া শুরু করে দিলেন। আমানত রক্ষা হয়েছে নি? আপনার কাছে একজনের চাদর দিয়ে গেছে, একটা জুতা দিয়ে গেছে, আপনি জুতা পরিধান করলেন, জুতা পরলেন, চাদরটা পরিধান করলেন, ব্যবহার করলেন, আমানত রক্ষা হইল নাকি? আপনার কাছে বলছে, ভাই আমি তো বাহিরে থাকি, ঢাকা থাকি, আমার বাগানটা আপনি দেখেন। আপনি কি করলেন, বাগানে যত আম আছে আপনি আম পেড়ে খাওয়া শুরু করলেন, কারণ আপনার দায়িত্বে দিয়ে গেছে আম। এখন আম খাওয়ার একমাত্র নেতা আমি ছাড়া আম কেউ খাইতে পারবে না। আপনি আম খাইয়ে সব ফিনিশ করে ফেলাইলেন, কি আমানত হবে? জোরে বলেন, আমানত রক্ষা হবে? হবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য খুব সাবধান, আমানত রক্ষা করতে হবে। কারো কাছে আম অনুমতি ব্যতীত খাওয়া যাবে না। আর যদি আম খাইতে হয়, নিজে একা পেড়ে নেওয়া যাবে না, মালিককে ডাকবেন, মালিক, ও আম বাগানের মালিক, আমাকে একটা আম খাইতে মনে চায়, আপনাকে 10 টাকা দেই, আপনি আমার একটা আম দেন। এখন মালিক আপনার নিজ হাত থেকে পেড়ে দেবে, আপনি নিজে পেড়ে দিতে পারবেন না, কারণ এমন হতে পারে মালিক একটা আম পছন্দ করে রাখছে,
ওইটা আম সে নিজে খাবে, ছেলেকে নিয়ে খাবে, আপনি ওই সুন্দর আমরাই হাত লাগাই নিয়ে গেলেন। আছে না? না আসেনি? হাদিয়া দিলে যে যতটুকু হাদিয়া অনেক খুশি থেকে। আমি 2টা মরিচ গাছ লাগাইছি, জানেননি? এখন আমি অনেক সময় অনেক মুসল্লিদেরকে হাদিয়া দিই, মুসল্লি ভাই না একটা মরিচ খান, মরিচ খাই, মানে একজনের হাদিয়া দিতে গেছি, দিছি একটা, সিরিনেছে আরও 3-4টা। এটা আমার ওদের খেয়াল, আমার ওদের খেয়েছে। এখন একজন এসে 3-4টে নিয়ে যায়, আরও মুসল্লি আছে না, আরও আমার খায়ের খা মুসল্লি আছে না, তাদেরকে দেওয়া লাগে না। এই জন্য ভাইয়েরা আমার ওদের রক্ষা করতে হবে। 4 নাম্বার হলো আল্লাহ রাসূল বলতেছেন ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থান কখনো অবৈধ কাজে ব্যবহার করবা না। তোমরা বিয়ে করো হারাম পন্থা থেকে হেফাজত রেখে, হালালভাবে তোমরা প্রয়োগ করো। লজ্জাস্থানের হেফাজত করতে হবে, তাহলে রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে আমি জিম্মাদার হয়ে যাব। 5 নম্বরে রাসূল বলতেছেন ওয়াগুদ্দু আবসারাকুম, চক্ষু অবনত রাখো, চোখের নজরকে হেফাজত করো। বয়স হয়ে গেছে 80 বছর, এখনো মেয়েদের দিকে তাকানো থেকে চোখ ফিরে নিতে পারি না। চায়ের দোকানে সবাই বসে হা করে থাকে, আমি নিজেই তো লজ্জাবোধ করি ওই যখন ওই চায়ের দোকানটা ঘুরি, মোড়টা ঘুরে যখন যাই, নিজে মাথাটা নত করে যাই, কারা আমার দিকে তাকাই রয়েছে, সবাই তো শিয়ালের মতন তাকাই রয়েছে। তাহলে মহিলাদের কী অবস্থাটা? হুজুর যখন যায় হুজুর কেমনি হাঁটে এটাও মনে হয় অনুকরণ করে, কিন্তু তাহলে মহিলা যদি কেউ যায় তাই নিশ্চয়ই তার দিক থেকে মনে হয় সব বুজুর্গ ব্যক্তিরা তো বসা থাকে চায়ের দোকানে, না? তার দিক থেকে চোখটা সরাই ফেলায়, ঠিকই না? সরাই না। হুজুরের থেকে হুজুর ওই শিয়ালের নজর থেকে মুক্তি পায় না, তাহলে করা কেটা? হুজুর দিক থেকেও তো অন্তপক্ষে দৃষ্টিতে সরানো উচিত ছিল। আর আমি নামাজ পড়িনি, হুজুর যদি বইলে ফেলায় নামাজটা পড়েন না, কী বল মানে? আছে না? ঠিকই না আমার ভাইয়েরা? এই জন্য চোখের নজরকে হেফাজত করতে হবে। যাদের বয়স 60 হয়ে গেছে তারাও, যারা বুড়ো হয়ে গেছে তারাও নজরকে হেফাজত করবে, এবং যুবকরাও হেফাজত করতে হবে। তাহলে এহকাল এবং পরকালে মুক্তি পাওয়া যাবে, রাসূল জামিনদার হয়ে যাবে। 6 নাম্বার, হাতকে সংযত রাখতে হবে। এই হাত যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। রিক্সাওয়ালা 5 টাকা ভাড়া বেশি চাইছে, হাতা কাছানো ছাড়া। আছে না নাই? এমন মুসল্লি আছে না নাই? যে মুসলমান বিশাল এত বড় সাহস, দেবো আমার কে? 5 টাকা ভাড়া বেশি চাও, নতুন চলি না কি লাগে? আমার ভাই নরম স্বরে হাত যেখানে সেখানে ব্যবহার করে যাবে। কথার আগে কিছু মানুষের হাত চলে, আসে না নাই? আসেনি আমার ভাইরা? এই জন্য আমাদের এই হাতকে সংযত রাখতে হবে। কারোর উপরে অত্যাচার করা যাবে না। এই ব্যাখ্যা অনেক, এই ব্যাখ্যা আমি যাব না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা এই সামনে ব্যাখ্যা আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তবে আমরা আজকে 6টা বিষয় শুনলাম, এই 6টা আবার বলে দিচ্ছি, মুখস্থ করেন। 1 নম্বরে, কথা যখন বলবো সত্য বলবো। বলেন সবাই, কথা বললে কি বলবো? জোরে বলেন, কথা বললে কি বলবো? 2 নম্বরে, ওয়াদা করলে কি করব? পূরণ করিব, ওয়াদা ভঙ্গ করিব না। 3 নম্বরে, আমানত কেউ যদি রাখে আমানতের রক্ষা করব ইনশাআল্লাহ। 4 নম্বরে, লজ্জাস্থানের হেফাজত করব। 5 নম্বরে, চোখের নজরকে বেগানা নারী থেকে আমরা আবৃত রাখবো, হেফাজত রাখবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। 6 নম্বরে, হাতকে সংযত রাখবো। 6 নম্বরে কি রাখবো? হাতকে সংযত রাখবো। আল্লাহ তাআলা আজকে একটা হাদিস নিয়ে আলোচনা করছি। এই হাদিসের পরে আমাকে সহ আমাদের প্রত্যেককে পূর্ণরূপে আমল করার তৌফিক দান করুন।